আমি দেখলাম আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত জিনা করবে, আমার উম্মত বেবিচার করবে, আমার উম্মত নাফরমানি করবে। কাল হাসরের ময়দানে যদি আমার উম্মত গুনাহগার হওয়ার কারণে জাহান্নামে চলে যায়, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি ইমামুল মুরসালিন সহ্য করতে পারবো না। এ ফাতেমা, তুমি আমাকে ওয়াদা দাও, আমার উম্মতের জন্য তোমার হাসানকে, তোমার হুসাইনকে আমার উম্মতের জন্য কুরবান করতে পারবে কিনা? বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে কোন নবী আমরা পাইলাম যিনি সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন, যিনি নিজের মেয়েকে কোরবান করে দিয়েছেন, হাসানকে কোরবান করে দিয়েছেন, হুসাইনকে কোরবানি করে দিয়েছেন, যেন আপনি আমি জাহান্নামের আগুনের মধ্যে না পড়ি। আমরা সেই হুসাইনের বিরুদ্ধে আজকে কথা বলি, সে আহলে বাইতের বিরুদ্ধে কথা বলি। যদি কোনো বাবা মেয়েকে বলে, ও মেয়ে তোমার দুইটা সন্তানকে দাও কুরবানি দিব, কোনো মেয়ে রাজি হবে? বলে বাবা বাবা তুমি তোমার জায়গা থাকো, আমার সন্তান দিতে পারবো না। আম্মা জান ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র এতটুকু চেয়েছেন, আমি ফাতেমা তো এমন ফাতেমা, আমার হাসান একটা কেন, হুসাইন একটা কেন, হাসান হুসাইন আপনার উম্মতের জন্য কুরবান করে দিব। বলেন না আল্লাহু আকবার। আমার নবী কি করলেন? একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আল্লাহ রসুলকে কোথাও পাওয়া যায় না। মক্কায় খুঁজলেন, মদিনায় খুঁজলেন, কিন্তু নবীকে কোথাও পাওয়া যায় না। নবীর হুজরা মোবারকে খুঁজলেন, নবীকে কোথাও পাওয়া যায় না। 1 দিন, 2 দিন, 3 দিন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেলেন। আরে যেই নবীর চেহারা না দেখলে রাতে ঘুম আসে না, যেই নবীর চেহারা না দেখলে ক্ষুধা নিবারণ হয় না, ওই নবীকে আজকে 3 দিন হয়ে গেল, ওই নবীকে দেখতে পাই না। সাহাবায়ে কেরাম পাগলের মতো চতুর্দিকে খুঁজতে লাগলেন, কোথায় গেলে নবীকে পাওয়া যায়, নবীকে পাওয়া যায়, নবীকে পাওয়া যায়। 1 দিন, 2 দিন, 3 দিনের মাথায় সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে খুঁজতে লাগলেন। 3 দিনের মাথায় মতান্তরে হযরতে সিদ্দিক আকবর এবং হযরতে উমর কি করলেন? একটা পাহাড়ের মধ্যে গেলেন, দেখলেন একটা রাকালের সাথে সাক্ষাৎ হলো। হযরতে আবু বকর জিজ্ঞেস করলেন, ও রাকাল ভাই, তুমি কি আমার নবীরে দেখছনি? আজকে 3 দিন হয়ে গেল, আমার নবীকে আমরা দেখি না। ওই রাকাল বলল, নবী কাকে বলে চিনি না, নবী কাকে বলে সেটাও জানি না, নবীকে কোনোদিন দেখি নাই। তবে 3 দিন ধরে পাহাড়ের মধ্যে একজন ব্যক্তি সেজদার মধ্যে পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। আজকে 3 দিন হয়ে গেল, ওই ব্যক্তির কান্নার কারণে আমার ছাগলগুলো কান্না শুরু করে দিয়েছে, ওই ব্যক্তির কান্নার কারণে আমার উটগুলো কান্না শুরু করে দিয়েছে, ওই ব্যক্তির কান্নার কারণে আমার ছাগলগুলো, আমার দুম্বাগুলো, আমার ঘোড়াগুলো আজকে 3 দিন হয়ে গেল মুখে খাবার নেয় না, 3 দিন ধরে দাঁড়িয়ে আছে। আমি আমার ছাগলগুলোকে নিয়ে এই পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে যাচ্ছি, বেশি দিন হলে আমার পশুগুলো মারা যাবে না খাইতে খাইতে। হযরত আবু বকর বললেন, যার মহব্বতে গরু কান্দে, যার মহব্বতে উট কান্দে, যার মহব্বতে ছাগল কান্দে, উনি আর কেউ নাই, তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন। বলেন না সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর, উমরে ফারুক আজম কি করলেন? নবীর কাছে গেলেন, নবীর কাছে গিয়ে দেখলেন আমার নবী সেজদার মধ্যে পড়ে আছেন। আমার নবীর নুরানি চেহারা মুবারক 3 দিন ধরে সেজদা দিতে 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 চেহারাটা রক্তের মতো লাল হয়ে গিয়েছে, চেহারার মধ্যে রক্ত জমা হয়ে গিয়েছে। আমার নবীর পিছন থেকে সাহাবী ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল আমি সিদ্দিক আকবর ইমামুল মুরসালিনের চেহারা দেখি না। আপনি তো জানেন আমি আবু বকর ইমামুল মুরসালিনের চেহারা না দেখলে রাতের খাবার হজম হয় না। আপনি তো জানেন আমি সিদ্দিক আকবর গরিব সাহাবী, 1 দিন 2 দিন 3 দিন কিচ্ছু খাইতে পারি না। আমি যখন আপনার নুরানি চেহারা মুবারক দেখি, আমি সিদ্দিক আকবরের চেহারা দেখা, নবীর চেহারা দেখার সাথে সাথে আমি সিদ্দিক আকবরের খোদা নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন ধরে কি এমন ভুল করেছি, ভুলের শাস্তি দিচ্ছেন? আজকে 3 দিন ধরে আপনার নুরানি চেহারা মুবারক দেখি না। আমার নবী মাথা উঠায় না, মাথা উঠায় না, মাথা উঠায় না। আবু বকর ডাক দে, উমর ডাক দে, উসমান ডাক দে, আলী ডাক দে, হানজালা ডাক দে, আমির হামজা ডাক দে, সালমান ফারসি ডাক দে। সমস্ত সাহাবায়ে কেরাম এক জায়গার মধ্যে জমায়েত হয়ে গেলেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে সেজদা উঠান। আমার নবী সেজদা উঠায় না। হঠাৎ করে একজন সাহাবী বলল, আবু বকর, তোমার কথায় যেহেতু নবী সেজদা উঠায় নাই, উসমানের কথায় যেহেতু নবী সেজদা উঠায় নাই, তাহলে আমার মন বলে যে কেউ ডাক দেয় আমার নবী সেজদা উঠাবে না। তবে আমি এমন একজনের নাম জানি, ওই ব্যক্তি যদি আমার নবীকে ডাক দেয় আমার নবী সেজদার মধ্যে থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে সেজদা থেকে মাথা উঠাবে। বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম ডাক দিলেন ইমাম হাসান এবং হুসাইনকে।
ডাক দিলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আম্মা জান ফাতেমা ঈশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল আমি আপনার মেয়ে আপনার নুরানি চেহারা মুবারক দেখি না। আজকে 3 দিন হয়ে গেল হুসাইন আপনাকে দেখে না। আজকে 3 দিন হয়ে গেল ইমামে হাসান আপনাকে দেখে না। আপনি মেহেরবানি করে সেজদা থেকে মাথা উঠান, বাড়িতে চলেন। আমার নবী বলছেন, ফাতেমা, আমি এতক্ষণ মাথা উঠাই নাই কারণ আবু বকরের সাথে কোনো আমার লেনা দেনা নাই, উসমানের সাথে লেনা দেনা নাই, আলীর সাথে লেনা দেনা নাই। ও ফাতেমা, তোমার সাথে আমার একটা আবদার আছে, তোমার সাথে লেনা দেনা আছে। তুমি যদি আমাকে অঙ্গীকার দাও, আমি নবী সেজদা থেকে মাথা মুবারক উঠিয়ে মদিনা চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। তো আম্মা জান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমি ফাতেমার জীবন আপনার কদমে কুরবান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবী বলছেন, ফাতেমা, তোমার জীবন লাগবে না। আমি দেখলাম আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত জিনা করবে, আমার উম্মত বেবিচার করবে, আমার উম্মত নাফরমানি করবে। কাল হাশরের ময়দানে যদি আমার উম্মত গুনাহগার হওয়ার কারণে জাহান্নামে চলে যায়, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি ইমামুল মুরসালিন সহ্য করতে পারবো না। এ ফাতেমা, তুমি আমাকে ওয়াদা দাও, আমার উম্মতের জন্য তোমার হাসানকে, তোমার হুসাইনকে আমার উম্মতের জন্য কুরবান করতে পারবে কিনা? বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরেকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে কোন নবী আমরা পাইলাম যিনি সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন, যিনি নিজের মেয়েকে কোরবান করে দিয়েছেন, হাসানকে কোরবান করে দিয়েছেন, হুসাইনকে কোরবানি করে দিয়েছেন, যেন আপনি আমি জাহান্নামের আগুনের মধ্যে না পড়ি। আমরা সেই হুসাইনের বিরুদ্ধে আজকে কথা বলি, সেই আহলে বাইতের বিরুদ্ধে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করে, সবাই বলুন আমিন। যদি কোনো বাবা মেয়েকে বলে, ও মেয়ে, তোমার 2টা সন্তানকে দাও, কুরবানি দিব, কোনো মেয়ে রাজি হবে? বলে, বাবা বাবা তুমি তোমার জায়গায় থাকো, আমার সন্তান দিতে পারবো না। আম্মা জান ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র এতটুকু চেয়েছেন? আমি ফাতেমা তো এমন ফাতেমা, আমার হাসান একটা কেন, হুসাইন একটা কেন, হাসান হুসাইন আপনার উম্মতের জন্য কুরবান করে দিব। বলেন না আল্লাহু আকবার।